হ্যালো বন্ধুরা, আজ আছি সালকিয়াতে। আর সালকিয়ার এই ফুলতলা ঘাটে আছি। দেখো, ফুলতলা ঘাটে আমরা ঘুরতে চলে এসেছি। আর এই ফুলতলা ঘাটে এমন একটা বৈশিষ্ট্য, দেখো এখানে প্রতিটা ঠাকুরের মন্দির ছোট ছোট করে করা আছে। আজ তোমাদের সেটাই দেখাবো। চলো, এই বোনেরা আছে এখানে, হাই করে দাও বোন। চলো, প্রথম মন্দির দেখো, এটা কিসের মন্দিরটা বলবো? জগন্নাথ মন্দির, তাই তো? বসে যে ছবিটাকে নিয়ে নাও। সুভদ্রা, গৌরম সুভদ্রা, কেন সেন? হ্যাঁ, এটা কিসের মন্দির বলো? জগন্নাথ। এখানেও জগন্নাথ, তাই তো? একই। হ্যাঁ, একই। আর এখানে শিব ঠাকুরটা কেমন দেখো। তুমি গিয়ে দেখা, তাই তো? আরে এদিকে লিঙ্কনটাও বসে আছে জি। এখানে একটা শিবের মন্দির। জয় শ্রী জয় জগন্নাথ। এদিকেও আছে একটা শিব মন্দির আর মনসা মন্দির, আর ওটা বজরংবলী। আর এটা বজরং বলি, তাই তো? আর রাধা কৃষ্ণ। হ্যাঁ, তুই আবার একজনে হচ্ছে নাকি? চল এবার নে। পঞ্চমুখী সাপটা দেখুন, পঞ্চমুখী সাপের উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। দেখুন কতটা ইউনিক একটা জিনিস। এখানে না এলে বুঝতে পারতাম না কত সুন্দর সুন্দর এখানে স্ট্যাচুগুলো করা আছে, দেখতেই পাচ্ছেন। আবার এখানে দেখুন, এটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ। এবার এখানে মহাদেবের একটা পিছনে পাহাড় পর্বত টাইপের করা আছে। সামনে মহাদেব বসে আছে ত্রিশূল নিয়ে। কত ইউনিক টাইপের জিনিস, দেখলে মন ভরে যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা দেখুন বন্ধুরা, নতুন একটা মন্দির, যেখানে দুর্গা শিবের মন্দির, শিব দুর্গা মন্দির। সামনে মহাদেবের দেয়া আছে, দেখুন মন্দিরটা। এখানে শীতলা মায়ের মন্দির দেখুন বন্ধুরা, শীতলা মা। একটা জায়গার মধ্যে কতগুলো মন্দির থাকতে পারে, সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না। কেমন লাগছে তোমাদের? ঠিক আছে, দারুণ। আর বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলে দাও চ্যানেলটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। হ্যাঁ, আবার এখানে দেখো, এখানে শিব মন্দির, মানে এত মন্দির দেখাতে পাচ্ছি না আর। এখানে দেখুন, এটা হচ্ছে বড় বাবা, না এটা বড় বাবা, কালীমা আর শনিদেব। চলো, এখানেই শেষ, তাই তো? টাটা, ব্যাক করে টাটা করে দাও। টাটা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা হচ্ছে শিবপুর, না এটা হচ্ছে সালকিয়া, হাওড়া সালকিয়া। এটা হচ্ছে হাওড়া সালকিয়া ফুলতলা ঘাট। আপনারা হাওড়া সালকিয়া যদি কোনোদিন আসেন, তাহলে অবশ্যই এই ফুলতলা ঘাটে একবার ঘুরে যাবেন। আশা করছি ভালো লাগবে। এখানে এলে আপনি সব কিছু ঠাকুর মন্দির এখানে একসঙ্গে দেখতে পাবেন। চলো, টাটা।